আগামী ১১ জুন থেকে ১৮ মাস শনি ও রাহু ৭ রাশিকে টেনশন ফ্রি করে তুলবে এবং এই ৭ রাশি চাইলে তারা তাদের জীবন বদলে ফেলে কোটিপতিও হতে পারে। সঠিক শুনেছেন, ঠিক শুনেছেন। এই ৭ রাশিকে নিয়ে আমি আজ আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। কোন, কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, কেন সফলতা আসবে সবটাই আমি বলব। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ১৮ মাস ধরে কিন্তু এই উন্নতিগুলো ৭ রাশির জীবনে ঘটতে শুরু করবে। কারণ এই ১৮ মাসের মধ্যেই কিন্তু শনিদেব তার রূপার পায়ে চলা শুরু করবে। আপনারা যারা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম বহুদিন ধরে শুনছেন, তারা বুঝতে পেরেছেন রূপার পা চলন শুরু শনিদেবের কিন্তু এই ১৮ মাসের মধ্যে হবে। আর সেক্ষেত্রেই আপনার জীবনের উন্নতি অর্থাৎ যখনই শনিদেব তার রূপার পায়ে চলা শুরু করবে, তখন ১২টি রাশিরই কিন্তু ভালো সময় আনবে। যতই আপনার শনির ঢাইয়া থাকুক, দশা থাকুক, সেখানে দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকেরই ভালো ফল পাওয়ারই কথা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ৭ টা রাশিকে বেছে নিয়ে বলছি, তাদের কিন্তু আরো বেশি ফলাফল ভালো আসতে চলেছে। তাই এই ৭ রাশিকে নিয়েই আলোচনা করব, সকলকে নিয়ে নয়। আর এই ৭ রাশির জাতক-জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে সম্পূর্ণভাবে, তাদের জীবনে যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে, তাদের যদি জীবনে কোনো আশা থেকে থাকে, সেগুলো কিন্তু পূরণ হবে। হয়তো ৭ রাশির মধ্যে কোনো ১ টি বা ২ টি রাশির কোনো ইচ্ছা নেই, আশা নেই, কিছুই চাই না তাদের। তাদের কিন্তু জোর করে উন্নতি হবে তা কিন্তু হবে না। আপনার ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তবে তো উন্নতি হবে। তার আগে কিন্তু উন্নতি সম্ভব না। অবশ্যই আমি আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। রাহু এবং শনি ৭ রাশির ভাগ্য কিভাবে বদলাবে, কোন, কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে, সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে আপনারা দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অনলাইন এই মুহূর্তে সকলের জন্য চালু নেই। আমরা বিবেচনা করে অনলাইন করব। অর্থাৎ আপনার প্রয়োজন আছে অনলাইন। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে জানাতে পারেন। কিন্তু সেই রেজাল্ট আমরা দেব অনলাইন প্রেডিকশন করব কি করব না। সকলের জন্য বন্ধ আছে। আর সরাসরি আপনি আসতে পারেন ২ টো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ২ টো জায়গার কোন একটি জায়গায় আপনি আসলে পরে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষে থাকে, কিন্তু এই জুন মাস শুরুটা হয়নি, কারণ আমার মন্দিরেই কৃষ্ণকালী মায়ের উদ্বোধন হবে ১৫ তারিখ। যে কারণে ব্যস্ত থাকার কারণে এই জুন মাসের শুরুটা হয়নি। ২০ এবং ২১ জুন পেয়ে যাবেন তারাপীঠ। ২০ এবং ২১ জুন তারাপীঠ থাকছি। যারা তারাপীঠ দেখাতে চাইছেন অবশ্যই নাম লিখে নেবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন করে আপনারা বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তবেই। যদি প্রয়োজন না থাকে তাহলে কখনোই যোগাযোগ করবেন না। আমার সাথে নয়, কারোর সাথে না। তবে আমার মন্দিরে আসতে কিন্তু আপনার কোনো খরচ নেই, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নেই। ১০ মহাবিদ্যা দর্শন করে যেতে পারেন নদিয়া, বীরনগর এবং ১৫ তারিখের পরেই অরিজিনাল কৃষ্ণকালী মাকে দেখতে পাবেন। অরিজিনাল কেন বললাম? যে কৃষ্ণকালী নিয়ে সমস্ত জায়গায় তোলপাড়ে ঝড় চলছে, একটাও কৃষ্ণকালী নয়। যে কটা উঠেছে সব কটা ফেক, কোনো কৃষ্ণকালী নয়। সেটা আমি মানতে পারিনি, তাই আমি কৃষ্ণকালী মাকে আপনাদের সামনে পরিচয় করানোর জন্য আমার মন্দিরে বসাতে চলেছি। কৃষ্ণকালী মা কেমন হয় তারা জানেই না। হয়তো আমার মন্দিরে দেখার পরে হয়তো তাদের ভুল পাল্টাতে পারে। তারা চেনে না। এত সহজ কৃষ্ণকালী মা। তাই সেটাই আমি উদ্বোধন করব। আপনারা এসে দর্শন করতে পারবেন। দর্শন করার জন্য কোনো রকম আমার সাথে সাক্ষাৎ করতে হবে এরকম ব্যাপার নেই। মন্দির সকলের জন্য খোলা আছে। তাই যদি মনে হয় ১০ মহাবিদ্যা একসাথে দর্শন করতে পারবেন, কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবেন, আমার ১০ ফুটের কৃষ্ণকালী মা, ১০ ফুট হাইট। তাহলে অবশ্যই আপনাকে এই বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে হবে। এবার আসুন আজকের আলোচনা শনি এবং রাহু।
এই ৭ রাশির জীবনযাত্রা বদলে দেবে। কোন, কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি হবে সেই বিষয়গুলো নিয়েই বলব। প্রথমত দেখবেন এই ৭ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইনকাম বৃদ্ধি পাবে। অর্থাৎ অর্থ আসতে শুরু করবে। সেটা পরিশ্রম থেকে হোক বা ফাটকা থেকে। যখনই আপনার ইনকাম আসতে থাকবে, তখন আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে। তখন কিন্তু আপনার ঋণ ধার শোধ হবে। তাই ভাঙিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আপনার কিন্তু ভালো সময় শুরু হয়ে যাবে, পজিটিভ সময় শুরু হয়ে যাবে। নানা দিক থেকে কিন্তু আপনার কাছে এই কর্মের সন্ধান পাবেন এবং কর্ম যারা করছেন ইনকাম বৃদ্ধি পাবে অর্থাৎ স্যালারি বাড়বে। ব্যবসা যারা করছেন ব্যবসা কিন্তু ফেঁপে ফুলে উঠবে। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি আর উন্নতি লক্ষ্য করা যাবে। কারণ সময় আপনার জন্য যথেষ্ট ভালো বা পজিটিভ এটা আমি বলতেই পারি। শুধু আপনাদের বলব যে ইচ্ছা বা আশা আপনার মধ্যে আছে সেটাকে পূরণ করার চেষ্টা করুন। কবে থেকে? ১১ জুন থেকে ১৮ মাস। অত্যন্ত শুভ। আর ভূসম্পদ লাভ হতে পারে। কারণ রাহু এবং শনি আমাদের যখন দেয়, দুহাত ভরে দেয়। কোনো রকম তাদের মধ্যে গলতি থাকে না। একদম মন থেকে আপনার জীবনকে সাজিয়ে দেবে। সেখানে দাঁড়িয়ে অর্থ, বাড়ি, সম্পদ এগুলো আপনার হবে। মান, যশ, খ্যাতিও বৃদ্ধি পাবে। সমস্ত দিক থেকে আপনার জীবনে উন্নতি আর উন্নতি লক্ষ্য করা যাবে। তবে আপনারও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। এগুলো আপনার অটোমেটিক হবে না। আপনি চেষ্টা করলে তবে হবে। কারণ আমি বললাম শনিদেবের কিন্তু এই ১৮ মাসের মধ্যে তার রূপার পায়ে চলা শুরু হয়ে যাবে। যখন থেকে রূপোর পায়ে চলা শুরু হবে, তখন থেকে ১২ টি রাশিরই কিন্তু সময় ভালো হতে শুরু করবে। সেখানে দাঁড়িয়ে এই যে ৭ টা রাশি তারা কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে। নানাভাবে তাদের জীবনে কিন্তু উন্নতি হবে। সেটা আপনি যদি চান তো, না চাইলে সম্ভব না। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই কথাগুলো বলি। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। এই যে ৭ টা রাশি, মেষ রাশি অবশ্যই থাকছে। মেষ রাশির জাতক-জাতিকাদের টেনশন ফ্রি, ঋণ থেকে মুক্তি এবং ধনসম্পদ বৃদ্ধি হবেই হবে। এরপর কর্কট রাশি, ২ নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। সেটা ফাটকা হতে পারে, ইনকাম হতে পারে, আপনার ব্যবসা ভালো চলতে পারে, যেকোনোভাবেই হোক না কেন, সময় পজিটিভ আপনার কিন্তু হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ নানাভাবে কিন্তু আপনার কাছেও অর্থ এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। যেটা আমি শুরুতেই বলেছি। তাহলে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা পরিশ্রম অবশ্যই চালাতে হবে। তবে কিন্তু আপনার আশাগুলো যে আছে পূরণ হতে অবশ্যই দেরি হবে না। খুব তাড়াতাড়ি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে শুরু করবে। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব সেটা কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে নানাভাবে। অর্থ আকর্ষিত হবে, ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো চলবে। ধীরে, ধীরে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। যখনই আপনার ধীরে, ধীরে জীবনে পরিবর্তন ঘটবে তখনই কিন্তু আপনি অনেকটাই হ্যাপি থাকতে পারবেন। আপনার দুঃখ কষ্ট থেকে বেরিয়ে সুখী হতে পারবেন। তাই অ্যালার্ট এবং চেষ্টা আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। এরপর ৫ নাম্বার রাশি। ৫ নাম্বার রাশি ধনুরাশি। এই ধনুরাশি জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট পজিটিভ। নানাভাবে আপনার কিন্তু জীবনের উন্নতি হতে চলেছে। এই ১৮ মাস ধরে রাহু এবং শনিদেব আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে একটা শুভ দিন আপনার জন্য তৈরি করবে। যে কারণে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং শান্তি অনুভব করবেন। সম্পর্ক মজবুত হবে। এরপর ৬ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি মকর রাশি। এই মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব ভালো সময় থাকবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। অবশ্যই সেটা আর্থিক দিক থেকে। সমস্ত কিছু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। পজিটিভিটি আপনার মধ্যে প্রবেশ করবে। সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু জীবনে অনেকটাই এগোতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ
কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শনি এবং রাহু দুহাত ভরে দেবে। কারণ এই ১৮ মাসের মধ্যে রূপোর পায়ে চলতে শুরু করবে শনিদেব। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন এটাই স্বাভাবিক। আর আমি প্রত্যেকটা দিন বলি আমার আলোচনা কিন্তু সম্পূর্ণভাবে এভারেজ এবং সর্বজনীন। ব্যক্তিগতভাবে আপনি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন না। তবে অবশ্যই আমার এই আলোচনায় 100% মিলবে। সকলের জন্য নাও হতে পারে। যাদের গ্রহের সুপ্রভাব থাকবে তাদের মধ্যে কিন্তু অবশ্যই গুড রেজাল্ট লক্ষ্য করা যাবে। এই যে ৭ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, শনি এবং রাহু নানাভাবে তাদের জীবনের পরিবর্তন ঘটাবে। অবশ্যই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।